ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওই বাংলা প্রবন্ধ রচনার আরেকটি প্রবন্ধ রচনা, যেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে প্রভাব। ঠিক সেটাই নিয়ে আলোচনা করব। এটাও তোমাদের স্যার নোটটা করে দিয়েছে, বাংলার স্যার নোটটা করে দিয়েছে। তিনি এখনও পর্যন্ত তার মানে যে ব্যক্তিগত সমস্যা ঠিক হতে পারেনি, তাই তিনি ক্লাস করাতে সক্ষমতার নন, এবং তাই আমি তোমাদের ক্লাসটা এবার করে দিচ্ছি। আসলে এই রচনা তোমাদের মুখস্থ করার আশা করি কিচ্ছু নেই। মানে রচনাগুলো তুমি যদি একবার ভালো করে প্র্যাকটিস করে ভালো করে দেখে নাও, এটা যেটা আমি তোমাদেরকে এখন পড়াবো সেটা যদি এক ফলক দেখে নাও ভালো করে, এবং তারপর যদি বাড়িতে লিখো, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। নিজেরা কিন্তু তোমরা লিখতে পারো রচনা। বাংলা রচনা কোনো জটিল নেই, ইংলিশ নয় যে অনেকগুলো ওয়ার্ড তোমাদেরকে ইয়ে করবে। বাংলা রচনা তোমরা নিজে লিখতে পারবে, রাইট? তাহলে আমি এবার রচনাটা এবার পড়ে দিই, ইয়ে করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। সকলে দেখে নাও এবং দেখে পরে নিজেরা বাড়িতে লেখার চেষ্টা করো, কারণ এটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, রাইট? ওকে। তাহলে সবার আগে এরকম একটা হেডিং দেবে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। হেডিং দেওয়ার পর ভূমিকা পয়েন্ট দেবে। ভূমিকাতে যেটা ভূমিকা লেখাটা আছে সেরকম লিখবে যে মানুষ আগে এরকম বিজ্ঞানের ব্যবহার জানতো না, পরবর্তীতে বিজ্ঞান যত মানুষ উন্নত হতে শিখেছে, যত যুগ পর যুগ পাল্টেছে, যত যুগ উন্নতি তত কিন্তু কী হচ্ছে, তত তোমার বিজ্ঞানের ব্যবহার বাড়ছে, মানুষ তত বিজ্ঞান নির্ভর হয়ে উঠছে। এবং এই বিজ্ঞান নির্ভর হওয়ার পরে মানুষের যে সুবিধাগুলি হচ্ছে এবং কতগুলো অসুবিধা হচ্ছে বিজ্ঞানের ফলে, সেগুলি আমরা এখানে বর্ণনা করবো, এবং সেগুলি পয়েন্ট অনুসারে করেছে স্যার তোমাদের জন্য। তোমরা যদি যাও পুরোটা টোটালটা লিখে নিতে পারো, পয়েন্ট না দিও, কিন্তু পয়েন্ট লিখলে খুব ভালো হয়। তাহলে দেখো, একবার দেখে নাও, তারপরে পুরোটা লিখবে কিন্তু বাড়িতে, এটা তোমাদের হোমওয়ার্ক। ভূমিকা হচ্ছে মানুষ একসময় ছিল অরণ্যচারী। যেমনটা তোমাদের বলে দিলাম যে আদিকাল থেকে মানুষ এরকম ব্যবহার জানতো না, পরবর্তীতে যুগের পরিবর্তনে তারা সক্ষম হচ্ছে। তাহলে সে তখন জীবজন্তুর কাঁচা মাংস খেত, অর্থাৎ মানুষ তখন জীবজন্তুর কাঁচা মাংস খেত। বাড়িঘর বাঁধতে জানতো না তারা, মানে যা যাবার মতো বাস করতে দিক ওদিক করে। লজ্জা নিবারণ উপায় তারা জানা ছিল না, পোশাক নির্ধারণ জানা ছিল না। তারপর দিনের পরিবর্তন হলো, যুগের পরিবর্তন হলো, সেই অরণ্যচারী মানুষ সভ্যতা নানা ধাপ অতিক্রম করে উন্নতির চরম শিখরে পৌঁছেছে। একসময় মানুষের কাছে প্রকৃতি ছিল দুর্নিবার, মানে প্রকৃতির তার কোনো আয়ত্ত ছিল না, প্রকৃতির দুর্নির্বার ছিল তাদের কাছে। আজ জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটিয়ে মানুষের দুর্দম দুর্নির্বার প্রকৃতিকে আয়ত্তে এনেছে। মানুষের দুর্দম যে দুর্নির্বার প্রকৃতি, যেটা তার আয়ত্ত ছিল না, সেটাকে এই জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটিয়ে যুগ পরিবর্তনে বিজ্ঞানের সঙ্গে সে মানুষ প্রকৃতিকে নিজের আয়ত্তে আনতে পেরেছে। নিজের বাসময় পৃথিবীকে নিয়ে মানুষ আজ সন্তুষ্ট নয়। মানুষ যে পৃথিবী সেটাকে নিয়ে সন্তুষ্ট নয়, তাকেও সে আপডেট করতে চেয়েছে মানুষ বিজ্ঞানের সাহায্যে। এখন গ্রহান্তরে পাড়ি জমাচ্ছে, সবাই সুদূরকে নিকট করে ফেলছে। যেগুলো দূরের জিনিস, যেগুলো আগে মানে পৌঁছানো সেগুলো সম্ভব হতো না, সেগুলোকে মানুষ কী করছে, বর্তমানে তাদের হাতে টাঙ্গালে নিয়ে আসছে, ঠিক? তাহলে মানব সভ্যতার এই অগ্রগতির পেছনে রয়েছে বিজ্ঞানের অবদান। মানে পুরোটা যে চেঞ্জ অফ এভরিথিং, তার পেছনে রয়েছে বিজ্ঞানের অবদান, সায়েন্সের অবদান। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে বিজ্ঞান এমনভাবে জড়িয়ে গেছে যে, মানে সায়েন্স এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেককে আমাদের মানে এমন করে নিয়েছে যে তার প্রতি আমরা এখন এতটা আকৃষ্ট যে আমরা তাকে ছেড়ে এক ফোঁটাও থাকতে পারবো না। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে বিজ্ঞান এমনভাবে জড়িয়ে গেছে যে বর্তমানে বিজ্ঞানকে বাদ দিয়ে জীবনযাপন করা একবারে অসম্ভব ব্যাপার। আমি বললাম যে বিজ্ঞান আমাদের জীবনে এতটাই এখন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে যে এখন বর্তমানে বিজ্ঞান ছাড়া আমরা কোনোভাবেই জীবনযাপন করতে পারি না, ঠিক? তাহলে এটা ছিল ভূমিকা পয়েন্ট। ভূমিকাটা এরকম করে লিখলেই চলবে, খুব সোজাভাবে লিখবে, কোনো জটিল ওয়ার্ড ইউজ করার প্রয়োজন নেই। দেন তোমরা যেটা মেন পয়েন্ট দেবে, দৈনন্দিন জীবন ও বিজ্ঞান। ওকে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান লিখবে, আমাদের দৈনন্দিন জীবনের গভীরে বিজ্ঞানটা স্থায়ী আসন পেতেছে। মানে বিজ্ঞান আমাদের এখন একটা কী বলবো, একটা সঙ্গী হয়ে গেছে বিজ্ঞান আমাদের, যে একটা অক্সিজেন হয়ে গেছে বিজ্ঞান আমাদের এখন, যাকে দ্বারা আমরা এক ফোঁটাও থাকতে পারি না। সকালে ঘুম ভাঙার পর থেকে আবার রাত্রে শুতে যাওয়া পর্যন্ত পুরো সময়টাই আমরা বিজ্ঞানের সাহায্য গ্রহণ করে থাকি। পুরো সময়টা, সকালে ঘুম থেকে উঠবে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত পুরো সময়টা কিন্তু বিজ্ঞানের আমরা ইউজ করে থাকি। দৈনন্দিন জীবনে রান্নাবান্নার জন্য স্টোভ, এবার কী কী প্রয়োজন লাগে বিজ্ঞান দৈনন্দিন জীবনে কী কী লেখো, এবারে মানে এগুলো বুঝবে মন দিয়ে, এগুলোই মুখস্থ করার আছে। তাহলে দৈনন্দিন জীবনে রান্নাবান্নার জন্য স্টোভ লাগে, হিটার, কয়লা, যেগুলো রান্নাবান্নার জন্য হিটার, কয়লা। স্বাচ্ছন্দ্যের জন্য, বিলাসিতার জন্য বৈদ্যুতিক পাখা, যেমন তোমার গ্রীষ্মকালে বৈদ্যুতিক পাখার প্রচুর ইয়ে হয়, এসি, তারপরে রেফ্রিজারেটর বা ফ্রিজ। দাড়ি কাটার জন্য ব্লেড, খুর, কাঁচি, এগুলো সব কিন্তু বিজ্ঞানের একটি অবদান। অন্ধকার দূর করার জন্য বৈদ্যুতিক আলো লাগে, ডুম, পাওয়ার লাইট, এগুলো বিলাস বেসনের জন্য নানা প্রসাধন দ্রব্য, দাঁত মাজার জন্য ব্রাশ, পেস্ট, যেটা আমরা টুথপেস্ট বলি, অর্থাৎ কলগেট, সবাই কিন্তু বিজ্ঞানের দান। তাহলে এগুলো সবাই বিজ্ঞানের দান, যতগুলো বলে এলাম। এবং আরও রয়েছে যে চিত্ত বিনোদনের জন্য, তোমার যদি এন্টারটেনমেন্টের জন্য, চিত্ত বিনোদনের জন্য আছে চলচ্চিত্র, বেতার, দূরদর্শন মানে টিভি, রেকর্ড প্লেয়ার, টেলিভিশন, এটা রেকর্ড প্লেয়ার ইত্যাদি। কাউকে কিছু জানতে বা বলতে হলে আছে টেলিফোন, রেডিওগ্রাম, টেলিগ্রাফ। এছাড়াও রয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা,
এখন তো টেলিগ্রাম সবই রয়েছে, এগুলো তোমরা অ্যাড করতে পারো এখানে। মানে এখন বর্তমানে এতটাই উন্নত হয়ে গেছে সবাই যে এখন লেটার ফেটার কোনো ব্যাপারে নেই, এখন জাস্ট একটা মেসেজ বা কিছু একটা হয়ে গেলো হোয়াটসঅ্যাপ। তাহলে তাহলে এগুলো তোমরা অ্যাড করতে পারো এখানেও। জ্ঞান বিজ্ঞান ও সংবাদপত্রের জন্য আছে ছাপাখানা এবং রোটারি মেশিন। ছাপাখানা এবং রোটারি মেশিন এগুলির সাহায্যে দেশ বিদেশের বিভিন্ন মনীষীর বই ছাপার অক্ষরে পড়তে পাই, আমরা পড়তে পাই। যতগুলো বিভিন্ন দেশের বিদেশের যে মনীষী, বিভিন্ন দেশ বিদেশের কবি, তারা এগুলোর মাধ্যমে তাদের লেখাগুলো ছাপে এবং সেগুলি আমরা ওই বিজ্ঞানের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সেগুলো পড়ার সুযোগ পাই আমরা। এবং সংবাদপত্র এবং সংবাদপত্র সারা দুনিয়ার খবর নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। সংবাদপত্র যেগুলো আমি বললাম, সারা দুনিয়ার খবর নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। এখন সংবাদপত্রের ধরে পাওয়া যায়, যখন ফোনে ইন্টারনেটে সবই পাওয়া যাচ্ছে এখন, ঠিক আছে। দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বিজ্ঞান দিয়েছে বহু বিচিত্র রকম ওষুধ এবং রোগ নির্ণয়ের জন্য এক্স রে, আলট্রাভায়োলেট রে, রেডিয়াম থেরাপি ইত্যাদি বিভিন্ন প্রকার যে আধুনিক প্রকৌশলীযুক্ত যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো দিয়েছে বিজ্ঞান। দুরারোগ্য নিরাময়ের জন্য যে রোগ ওরকম ওষুধ, যেগুলো আগেকার দিনে এরকম ওষুধ থাকতো না, সব গাছের সাহায্যে মানুষ ওষুধ বানাতো এবং ঠিক হয়ে যেত। কিন্তু বর্তমান দিনে বিভিন্ন রকম কাপ সিরাপ, বিভিন্ন রকম ট্যাবলেটস, বিভিন্ন রকম বড়ি, বিভিন্ন রকম যে হাত ভেঙে গেলে, কোথাও কিছু হয়ে গেলে এক্স রে, আলট্রাভায়োলেট রে, তারপর বিভিন্ন প্রকার জিনিসগুলো, যে রেডিয়াম থেরাপি যেগুলো, সেগুলো বিজ্ঞান আমাদের দিয়েছে। লেখবার জন্য বিজ্ঞান দিয়েছে কাগজ, কালি, কলম, কাগজ, কালি, কলম, দৃষ্টিশক্তি ফেরানোর জন্য চশমা, সময় দেখার জন্য ঘড়ি, লজ্জা নিবারণের জন্য পোশাক, তাহলে দৃষ্টিশক্তি ফেরানোর চশমা, সময় দেখার জন্য ঘড়ি এবং লজ্জা নিবারণের জন্য বিভিন্ন প্রকার ড্রেস, পোশাক, সেগুলো কিন্তু এ সমস্ত দিয়েছে বিজ্ঞান। ঠিক। গ্রামাঞ্চলে কৃষিকাজের জন্য নানা রকম যন্ত্রপাতি, কীটনাশক ঔষধ, সার এবং শহরের জল সরবরাহ ব্যবস্থা, লিফট ইত্যাদি বিজ্ঞানের অবদান। যে বিভিন্ন প্রকার খেতে চাষ করার জন্য, বিভিন্ন প্রকার কাজ করার জন্য কীটনাশক যে ঔষধ, যন্ত্রপাতি বিভিন্ন প্রকার, যেমন এখন হারভেস্টিং মেশিন যেগুলো বেরিয়েছে, যন্ত্রপাতি বিভিন্নগুলো, যেমন ধান ঝাড়া মেশিন ইত্যাদিগুলো, সার এবং শহরের জল সরবরাহ ব্যবস্থা, লিফট ইত্যাদি বিজ্ঞানের অবদান। এগুলো বিজ্ঞানের একটি একটি অবদান দেওয়া। ঘরের বাইরে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য স্থলপথে রয়েছে বাস, ট্রাম, রেলগাড়ি। তাহলে বিভিন্ন প্রকার যাতায়াতের জন্য আগে মানুষ কী করতো, আগেকার মানুষ এখান থেকে এক স্থানে হেঁটে হেঁটে যেত। হ্যাঁ, কিন্তু বর্তমানে রয়েছে কি, বিভিন্ন প্রকার স্থলপথে রয়েছে বাস, ট্রাম। ট্রাম এখন অতটাও মানে নেই, এখন বাস বলতে পারো, এখন টোটো রিক্সা বেশি। রেলগাড়ি, মোটর সাইকেল, অটো রিক্সা, টোটো রিক্সা, তারপরে সাইকেল, এগুলো রয়েছে স্থলপথে যাতায়াতের জন্য। বাইক, এগুলো কার্স, এগুলো। জলপথে আছে কি, জলপথে জাহাজ আছে, স্টিমার আছে, মোটর লঞ্চ ইত্যাদি আছে, তারপরে ক্রুজ শিপ, এগুলো বিভিন্ন প্রকার রয়েছে জলপথে যাতায়াতের জন্য। আকাশপথে রয়েছে হেলিকপ্টার, এরোপ্লেন, নিজস্ব একটা জেট, প্রাইভেট জেট, এসব বিভিন্ন যেতগুলি রয়েছে যাতায়াত এবং যতগুলি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেগুলো সবই কিন্তু বিজ্ঞানের দান। তাহলে এগুলো ছিল দৈনন্দিন জীবনের বিজ্ঞানের একটি পয়েন্ট, যেটা তোমরা অনেকটাই নিজের থেকে লিখতে পেরে যাবে। জাস্ট কোনখানে কোনগুলো কাজে লাগবে, কী কী কাজে লাগার নতুন নতুন আবিষ্কার হয়েছে, কী কী কাজে লাগতে পারে, সেগুলো একটু মুখস্থ করলে হচ্ছে। আমরা নেক্সট পয়েন্টে যাব। আচ্ছা, তারপরে পয়েন্ট আছে মনের ওপর প্রভাব। মনের ওপর প্রভাব পয়েন্ট কি বলেছে, বিজ্ঞানের বিভিন্ন বলেছিলাম যে বিভিন্ন প্রকার যেমন কুফল রয়েছে, যেমন সুফলও রয়েছে। ঠিক এখান থেকে যদি তোমরা এটা ভালো করে মুখস্থ করো, তাহলে যদি বিজ্ঞানের কুফল সুফল পড়ে, সেটা কিন্তু তোমরা লিখতে পারবে। ঠিক। মনের উপর প্রভাব বলছে প্রাত্যহিক জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা যেমন বিজ্ঞানের যোগান দিয়েছে, তেমনি মানুষের মনের উপরও বিজ্ঞানের প্রভাব কিন্তু কম নয়। মানে যেগুলো মানুষের যে বিজ্ঞানের সুবিধা, যেগুলো যেমন মানুষের মনকে কাড়িয়ে নিয়েছে, মানুষের মনকে প্রভাবিত করেছে, ঠিক একই ক্ষেত্রে মানুষের মনের উপর কিন্তু প্রভাব রয়েছে বিজ্ঞানের। বিজ্ঞান মানুষকে অনুসন্ধিৎসু করেছে। অনুসন্ধিৎসু মানে কি না, অনুসন্ধান মানে হলো তোমার কোনো কিছু খোঁজ করা, খোঁজ করতে ইচ্ছুক যে ব্যক্তি, কোনো কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছুক যে ব্যক্তি, মানে কৌতূহল প্রকার ব্যক্তি, যার একটা জানার বিষয়ে কৌতূহল রয়েছে, সেটা হচ্ছে অনুসন্ধিৎসু করেছে মানুষকে, বিশ্লেষণের ক্ষমতা দিয়েছে, সব কিছু বিশ্লেষণ, সব কিছু ভালো করে বোঝার ক্ষমতা দিয়েছে, সময়ের সদ্ব্যবহার শিখিয়েছে, রাইট, মানুষের কর্মঘর করে তুলেছে। বিজ্ঞান কিছু করুক না করে, তাহলে এই সুবিধাগুলো কিন্তু বিজ্ঞান আমাদের প্রোভাইড করেছে, যে কি মানুষকে কর্মঘর করে তুলেছে, সময়ের সদ্ব্যবহার শিখিয়েছে, বিশ্লেষণের ক্ষমতা দিয়েছে আমাদেরকে, অনুসন্ধিৎসু করেছে আমাদেরকে, কৌতূহলী করে দিয়েছে আমাদেরকে। তাহলে এইগুলো হচ্ছে বিজ্ঞানের মনের প্রভাব, বা তোমরা বলতে পারো বিজ্ঞানের সুবিধা। নেক্সট আমরা জানবো বিজ্ঞানের ক্ষতিকারক দিক কোনগুলো। বিজ্ঞানের যে আমরা বলছি কুফল, বা বিজ্ঞানের ফলে আমরা কি ক্ষতি আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো। বিজ্ঞান মানুষের দৈনন্দিন জীবন অনেক বেশি স্বাচ্ছন্দ্য, আরাম, নিশ্চয়তা, নিরাপত্তা এনে দিয়েছে, ঠিকই। মানে দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য, আরাম, নিশ্চয়তা ও নিরাপত্তা এনে দিয়েছে, ঠিক। কিন্তু এর ফলে মানুষের দৈহিক ও মানসিক শক্তির ব্যবহার কমে আসে। যে এতটাই যে নিরাপত্তা, এতটাই যে বিলাস বহুলতা মানুষের কাছে এনে দিয়েছে, তারা একদম গড়ে প্রকৃতির হয়ে যাচ্ছে এবং লেজি টাইপের হয়ে যাচ্ছে। তার ফলে তারা কোনো কাজ করতে ইচ্ছুক করছে না এবং যা করছে সব অনলাইন, ইন্টারনেট এবং ইত্যাদির সাহায্যে করে ফেলছে, তাই না? তাহলে কি হচ্ছে, মানুষের দৈহিক ও মানসিক শক্তির ব্যবহারের ফলে কমে আসছে। বিজ্ঞান নির্ভর হয়ে পড়ছে মানুষ, অনেক বেশি যন্ত্র নির্ভর হয়ে পড়ছে, অনেক বেশি যন্ত্র নির্ভর, ঠিক।
তাছাড়া বিজ্ঞানের বিধ্বংসী রূপকে অনেক সময় জীবনের উপর নির্মম অভিশাপ এনে দেয়। বিজ্ঞানের যে বিধ্বংসী রূপ বিভিন্ন প্রকার সময় জীবনের উপর নির্মম অভিশাপ এনে দেয়। যুদ্ধ বিগ্রহে মানুষের সাথে গড়া সভ্যতা ধ্বংস হচ্ছে, সবুজ ফসলের ক্ষেত মরুভূমিতে পরিণত হচ্ছে, বিজ্ঞানের ফলে সবুজ ফসলের ক্ষেত মরুভূমিতে পরিণত হচ্ছে। এছাড়া যে আধুনিক যন্ত্রপাতি এছাড়া আধুনিক যন্ত্রপাতির সভ্যতা পৃথিবীর জলস্থল বায়ু দূষিত করে মানব জীবনকে ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে নিয়ে চলছে এই বিজ্ঞান। এর ফলে নানা কঠিন রোগ ব্যাধি দেখা দিচ্ছে, মানে বিভিন্ন প্রকার বিলাসবহুলতার মধ্যে দিয়ে মানুষকে যেতে হচ্ছে বিজ্ঞানের মাধ্যমে। মানুষ এতটাই বিজ্ঞান নির্ভর হয়ে গেছে যে বর্তমানে সে এক স্থান থেকে অন্য স্থানে যেতেও হয়ে যাচ্ছে, গড়ে হয়ে যাচ্ছে। তার ফলে সে বিভিন্ন প্রকার অনলাইন মাধ্যমে সে তার নিজের কাজ সফল করে ফিরছে, মানব জীবনকে ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে নিয়ে চলেছে। এর ফলে নানা কঠিন রোগ ব্যাধি কিন্তু দেখা দিচ্ছে। বিভিন্ন প্রকার মানুষের নানা রোগ ব্যাধি হচ্ছে এই গড়ে আলসির জন্য, গড়ামিদের জন্য, তার জন্য কিন্তু তাদের প্রচুর রোগ ব্যাধি দেখা দিচ্ছে বিজ্ঞানের উপর নির্ভর করে। তাহলে বিজ্ঞানে যেমন সুফল রয়েছে ঠিক তেমনি অনেকটা কুফলও রয়েছে। এগুলি ছিল তোমার পয়েন্ট। এবারে একটা ছোট্ট উপসংহার দিয়ে দেবে, তাহলে হচ্ছে উপসংহার যে দেবে। দেখা যাচ্ছে বিজ্ঞান আমাদের সভ্যতার সঙ্গে শুধু নয়, প্রত্যেক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে এবং আমাদের দৈনন্দিন জীবন নিয়ন্ত্রিত করছে বিজ্ঞানই। আমাদের মানে মানুষের এখন যে কন্ট্রোল সেটা নিজের নেই, সেটা বিজ্ঞান এখন তাদেরকে পরিচালনা করাচ্ছে। সবাইকে আমাকে তোমাদের সবাইকে কিন্তু বিজ্ঞান এখন কন্ট্রোল করছে। আমরা তাদের এখন কাঠপুতলি হয়ে আছে তার হাতে। তাহলে প্রত্যেক কী বলছে যে শুধু প্রত্যেক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে বিজ্ঞান এবং আমাদের দৈনন্দিন জীবন বিজ্ঞানে নিয়ন্ত্রিত করছে। জীবনকে সুশৃঙ্খল, কর্মময় এবং আরামপ্রদ করার জন্য বিজ্ঞান নানা কিছু আবিষ্কার ও উদ্ভাবনে সাহায্য করেছে। আমাদের জীবনকেও নিয়ন্ত্রিত করছে বিজ্ঞান। তাহলে আমাদের কী হবে, কোনটা আমাদের সুখ হবে, কোনটা আমাদের বিলাস, কোনটা স্বাচ্ছন্দ্য, সেগুলো সব বিজ্ঞান আবিষ্কার হচ্ছে এবং সেগুলোর প্রতি আমরা এতটা আকৃষ্ট হয়ে যাচ্ছি যে আমাদের যে ভাবজীবন সেটাও কিন্তু বিজ্ঞানে নিয়ন্ত্রণ করছে। এরকম একটা ছোট্ট উপসংহার দিলেই তোমাদের কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান যে পর্যালোচনাটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক, এবার একটা কথা বলে দিই যে এই দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে কতগুলি অন্যভাবে পড়তে পারে। যেমন বললো প্রাত্যহিক জীবনে বিজ্ঞানে বর্ণনা প্রবন্ধ রচনা লেখক, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, বা পড়তে পারে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব, বা পড়তে পারে প্রতিদিনের জীবনে বিজ্ঞান। তাহলে এগুলো যতগুলোর মধ্যে পড়ুক, কিন্তু উত্তর জাস্ট প্রবন্ধ রচনা কিন্তু এটা লিখবে তোমরা। ঠিক, প্রশ্নটা পড়ে বুঝতে পারে কীরকম পড়ছে, কিন্তু তোমরা যেটাই পড়ুক তোমরা কিন্তু এটাই লিখবে। আশা করা যাচ্ছে তাহলে আজকের ক্লাসটি তোমাদের সফল, মানে বুঝতে পেরেছো সকলে প্রত্যেকে। এই যে প্রত্যেক মানে সবখানে বিজ্ঞানের ব্যবহার, সবখানে বিজ্ঞান, ঠিক দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার একটা ছবি দেওয়া আছে এখানে। তাহলে আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো এবং পুরো ক্লাসটা একবার দেখা হয়ে গেলে একবার ভালো করে নিজের থেকে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু পারবে। এবং যতটা সম্ভব ভালো করে লিখবে, কোনো জটিল ওয়ার্ড ইউজ করে লেখার প্রয়োজন নেই। যতটা তোমার নিজে পারো ততটাই লিখবে এবং পয়েন্ট করে লিখলে খুব ভালো হয়। তাহলে এই ছিল আজকের ক্লাস। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে এবং সে তোমাদের সাহায্য করার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন ক্লাসে। আচ্ছা, তোমাদের বিজ্ঞান নিয়ে আরেকটা প্রশ্ন দেবো আমরা। সেটা হচ্ছে বিজ্ঞান, মনে হয় স্যার বলেছিল আমাকে যে বিজ্ঞানের কুসংস্কার, ওইটা মনে হচ্ছে প্রশ্নটা। বিজ্ঞান ও কুসংস্কার এই প্রশ্নটা ছিল। এটা তোমাদের দেওয়া হবে মনে হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক, তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।